ওয়েল, আজ আমরা দেখতে চলছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল সিরিজের একটি ছবি। এখানে ছবির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়ক কিভাবে পৃথিবীর বুকে নিজেকে টিকিয়ে রাখে এবং পৃথিবীর বুকে কীভাবে জনসংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ পৃথিবীতে যখন একটি কঠিন এবং বিশাল মহামারী এসে পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলে, তখন একটি মাত্র লোক কীভাবে পৃথিবীতে টিকে থেকে পৃথিবীর জনসংখ্যা দিনকে দিন আবার বাড়িয়ে তোলে এবং পৃথিবীটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলে, সেটা দেখতে পাবো আমরা এই ছবিতে। এই ছবিতে সে নিজে কীভাবে টিকে রাখে এবং কীভাবে আশেপাশের পরিবেশকে নতুন একটি পলিসি দিয়ে নতুন একটি উদ্যমে পৃথিবীটাকে তৈরি করে নেয়, সেটি আমরা দেখতে পারবো এই ছবিতে। আর ছবিটার নাম হলো আর্থ অ্যাবায়ার্স। ছবির প্রথমে দেখা যায় নায়ক একটি পাহাড়ি দুর্গম এলাকায় সে বসবাস করে, অর্থাৎ সে গবেষণার কাজে কখনো রুমের বাইরে চলাফেরা করে। সে একদিন গবেষণার কাজে যখন বাইরে যায়, গবেষণা করা থাকা অবস্থায় হঠাৎ করে একটি সাপ তার হাতে কামড় দিয়ে দেয়। সেই সময় সাপটি এত বিষাক্ত থাকে যে সে নিজেকে খুব কন্ট্রোল করার জন্য সাথে সাথে সে নিজের হাতে নিজে চাকু দিয়ে সে বিষ বের করার জন্য হাত কেটে ফেলে এবং রক্ত বাহির করে, অর্থাৎ বিষ বাহির করার জন্য চেষ্টা করে। সেই সময় তার যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইলটিও তার পকেট থেকে পড়ে যায়। সে কোনো উপায় না পেয়ে বাসায় এসে দ্রুত প্রচণ্ড এবং প্রচুর পরিমাণ পানি পান করে নেয় এবং সে খুবই চেষ্টা করে, অনেকক্ষণ ধরে চেষ্টা করে সে তার শরীর থেকে বিষক্রিয়া অর্থাৎ রক্ত বা বিষ রক্ত বের করে নেওয়ার জন্য, কিন্তু তারপরও সে স্বাভাবিক হতে পারে না। তাকে সাপের বিষে এত বেশি মাপের বধ করে দেয় যে সে কোনোভাবে বিছানা থেকে উঠতে পারতেছিল না। ঠিক সেই সময় একটি রেস্কিউ টিম তার দরজার বাইরে এসে ওয়েট করতেছিল, কিন্তু ভিতরে কোনো ধরনের শব্দ না পেয়ে রেস্কিউ টিম আবার চলে যায়। সেই ছবির নায়ক উইলিয়াম সে নিজেকে কোনোভাবে 2 থেকে 3 দিন পর্যন্ত বিছানায় ফেলে রেখে এবং ধীরে ধীরে সে যখন সেই বিষক্রিয়া থেকে মুক্তি পায়, তখন সে তার গাড়ি নিয়ে শহরের দিকে রওনা দেয়। কিন্তু শহরে এসে সে অবাক হয়ে যায়। শহরে কোথাও সে একটি জনমানব দেখতে পারে না। যেদিকে তাকায় শুধুই ধুধু মরুভূমি, চারদিকে জনমানব শূন্য। মল, রাস্তাঘাট, স্কুল, আদালত, অফিস সব জায়গায় কোনো লোকজন নেই, সব জায়গায় লোক শূন্য। সে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং আশেপাশে যেভাবে মানুষজন মরে পড়ে আছে তা দেখে সে অল্পতেই বুঝে নেয় এখানে কিছুদিন আগে খুব বড় ধরনের মহামারী ঘটে গেছে, অর্থাৎ এমন কোনো মহামারী ঘটেছে যাতে অল্প সময়ে সব লোক মারা গেছে। সে দ্রুত তার বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে দেখে তার পিতামাতা মরে বিছানায় পড়ে আছে। সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে এবং নিজেকে সান্ত্বনা দিয়ে তার বাবা মার লাশ সে তার বাড়ির পাশে সেখানে কবর দিয়ে সে নিজেকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তাদের সমাধি করে সে যখন বাসায় ফিরে আসে তখন সে কিছুই বুঝতে পারে না, কারণ তার আশেপাশে কোনো লোকজন নয়। তাই সে শপিং মল থেকে নিজের খাওয়ার জন্য কিছু খাবার নিয়ে এসে সে চলে যায় তার নিজের বাড়িতে, কিন্তু রাস্তাঘাটে এলোমেলো গাড়ি পড়ে থাকায় সে নিজেকে বুঝতে পারে না যে ঠিক কোথায় কোন দিকে যাবে। কোথাও কোনো ট্রাফিক নেই, কোথাও কোনো ডিসিপ্লিন নেই। সে নিজের মতো করে যখন গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে সে গাড়ির মাত্রা খুব বেশি বাড়িয়ে দেয়, কারণ রাস্তাঘাট এতই ফাঁকা ছিল যে সে সর্বোচ্চ পরিমাণ গাড়ির রেঞ্জ বাড়িয়ে দিয়ে সে লাস ভেগাসে চলে যায়। কিন্তু সেখানে গিয়েও কোনো মুক্তি নেই। সেখানে গিয়ে দেখে বড় বড় বার এবং শপিং মলগুলো খালি পড়ে আছে, যেখানে সে এর আগে স্বাভাবিক ঢুকতে পারতো না এবং এখানে অনেক টাকার মামলা ছিল। সেখানে সে ঢুকে সে এখন নিজের মন মতো করে অনায়াসে সে আপ্যায়ন করতে পারে, দামি দামি বিয়ার, হুস্কি এবং বিভিন্ন প্রসাধন সে ব্যবহার করতে পারে। কিন্তু এত কিছু সে যখন সহজে পেয়ে গেল, এটা দেখে তার মন ভালো না। হঠাৎ করে সে দেখলো তার মতো আরও 2 জন সার্ভাইভ সেইখানে চলে এসেছে। তার একজনের নাম হলো অ্যান এবং আরেকজনের নাম হলো মিল্টন। সে তাদেরকে পেয়ে মনে মনে খুশি হলো, কারণ সে কয়েকদিন যাবৎ সঙ্গ দেওয়ার জন্য কোনো জনমানব পাচ্ছিল না। অ্যান তার মোবাইল থেকে উইলিয়ামকে ভিডিওগুলো দেখা দিল, সে কীভাবে তার সামনে তার পিতা মাতা পরিবারের অন্যান্য সদস্য এই ভাইরাসে মারা গেছে। এটা দেখে অ্যান প্রচণ্ড রকমের মন খারাপ করলো এবং মিল্টন ঠিক সেভাবে একইভাবে তার আশেপাশে ঘটে যাওয়া যে সমস্যাগুলি ছিল সেটিও উইলিয়ামকে খুলে বলতেছিল এবং তারা সবাই এত বেশি দুঃখিত ছিল যে তারা নিজের মন মতো করে সেই পার্টির রুমে নিজের মতো দামি দামি মদ,
বিয়ার খেতে থাকলো এবং লাইফটাকে এনজয় করতে থাকলো। কিন্তু এত দামি দামি মদ খেয়ে বিয়ার খেয়ে পোশাক পরার জন্য তাদের কোনোভাবে ভালো লাগতেছিল না, কারণ এটা উপভোগ করার ভিতরে কোনো ফিলিংস পাচ্ছিল না। তাই তারা আবার আশেপাশ থেকে ঘুরে আবার যখন সেই শপিং মলে চলে গেল, ঠিক সেই সময় ওই মিল্টন এবং অ্যান আবার উইলিয়ামকে সঙ্গ দিতে থাকলো। এবং সঙ্গ দেওয়ার সময় এক সময় মিল্টন উইলিয়ামকে দেখালো তার কোমরে একটি পিস্তল সে রেখে দিয়েছে। যখন লাইফের প্রতি বিতৃষ্ণা চলে আসবে তখন সে এই পিস্তল দিয়ে 3 জন সুইসাইড করে মারা যাবে। কিন্তু উইলিয়াম এটা শুনে খুবই ঘাবড়ে গেল, তাই সে মল থেকে বের হয়ে আসলো এবং আসার সাথে সাথেই সে ভিতরে গুলির শব্দ শুনতে পেল, অর্থাৎ অ্যান এবং মিল্টন দুজনেই সুইসাইড করেছে। এটা দেখে উইলিয়াম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে প্রচণ্ড বেগে গাড়ি চালিয়ে ফাঁকা রাস্তা দিয়ে গাড়ির সর্বোচ্চ গতি দিয়ে সে চলেছিল। হঠাৎ করে তার গাড়ির সামনে একটি কুকুর চলে আসলো। এখন এক কুকুরটি তার একমাত্র ভরসা এবং সঙ্গী, তাই সেই কুকুরটির নাম দিল লাকি, যা তার ফ্যামিলির প্রথম সদস্য। সে লাকিকে নিয়ে সারাদিন সময় কাটাতে লাগলো। সে নিজেকে ব্যস্ত রাখার জন্যে বিভিন্ন কার্যক্রম চালাতে লাগলো। সে আশেপাশের রুমে এবং শপিং মলে যাওয়া আসা করতে থাকলো, ব্যায়াম করতেছিল, লাকিকে নিয়ে সে সময় কাটাতেছিল, আড্ডা দিতেছিল। কোনোভাবেই যেন তার সময় কাটতেছিল না। সে গার্ডেনিং করতেছিল, জগিং করতেছিল, গাড়ি নিয়ে এপার ওপার করতেছিল, কোনোভাবেই তার সময়কে যেন পার হতেছিল না। সে লাকিকে নিয়ে কিছু গাছ কাটতেছিল। হঠাৎ করে লাকির ঘেউ ঘেউ শব্দে সে পাশে গিয়ে দেখলো পাশের বাড়িতে একটি বাড়ির ছাদ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে উইলিয়াম দৌড়ে গেল সে বাড়ির কাছে, গিয়ে সে সাউন্ড করলো কেউ আছে কি না। হঠাৎ করে বাড়ির ভিতর থেকে এক ভদ্রমহিলা বের হয়ে আসলো এবং সে এসে তার দিকে গুলি তাক করলো। এই নাম হলো ইমা। ইমা কোনোভাবে মেনে নিতে পারছিল না যে এখানে জীবিত কেউ আছে। সে ভাবলো উইলিয়াম তার ক্ষতি করতে পারে। কিন্তু পরক্ষণে যখন উইলিয়াম ইমার বাসায় চলে আসলো তখন দুজনে বেশ জমে আড্ডা দিল এবং অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে যখন দুজনকে দেখতে পেল তখন অনেকটা স্বস্তি পেল এবং ইমা তার বাসায় উইলিয়ামকে রেখে দিল আড্ডা দেওয়ার জন্যে। এক পর্যায়ে উইলিয়ামও ইমাকে তার বাসায় নিয়ে আসলো এবং বাসায় এনে উইলিয়াম তার বাসাটাকে একদম অগুছালোভাবে রেখেছিল। ইমাটা সহ্য করতে পারতেছিল না। সে যে কাজটা করলো, উইলিয়ামের বাসাটাকে সে সুন্দরভাবে গুছিয়ে দিল, বাগান করে দিল, দরজা জানলা সব পরিষ্কার করে দিল এবং এটা দেখার পরে উইলিয়াম ইমার প্রতি একটা ফিলিংস চলে আসলো। সে এটা ভেবে নিল যে এরা দুজনে যদি পৃথিবীর শেষ প্রাণী হয়ে থাকে, অর্থাৎ মানব হয়ে থাকে, মানবী, তাহলে তাদের দায়িত্বে পৃথিবীর জনসংখ্যা বাড়াতে হবে। এই কথা ভেবে দুজনের সাথে দুজনের কথা শেয়ার করে একজন আরেকজনের সঙ্গী হিসেবে থেকে গেল এবং তারা খুব ভালো মাপের একটি রোমান্টিক সময় পার করতেছিল। হঠাৎ করে উইলিয়াম দেখলো শহরে বিভিন্ন জায়গায় হিংস্র পশুগুলো ঢুকে গেছে। তাই সে পশুগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে তার বাড়ি ঘরের চারপাশে ভালো ভালো স্থাপনা দিয়ে এবং হার্ডবোর্ড কার্ডবোর্ড দিয়ে সে তার বাড়িটাকে রিজার্ভ করে নিল যেন হিংস্র প্রাণী ঢুকতে না পারে। এদিকে ইমাও অল্প দিনের ভিতরে প্রেগনেন্ট হয়ে গেল। এদিকে ইমা যখন প্রেগনেন্ট হয়ে গেল সেই চিন্তায় উইলিয়ামের ঘুম হারাম, কারণ সে জানে ডেলিভারি সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই, কি হবে না হবে। তাই সে বিভিন্ন বই সংগ্রহ করে ডেলিভারি সম্পর্কে বিভিন্ন তথ্য পড়তে লাগলো এবং এভাবে দুজনে যখন খুব ভালো সময় কাটতেছিল ঠিক সেই সময় দুজনে বাড়ির আশেপাশে আরও কিছু খামার করে নিল, মুরগির খামার, গরুর খামার, যেন তাদের সময়টা খুব ভালোভাবে কেটে যায়। বাগান করতেছিল এবং একজন আরেকজনকে সময় দিতেছিল। যতই সময় যায় দুজনের ভিতরে আরও খুব ভালো হ্যাপি টাইম পার হতেছিল। এক পর্যায়ে উইলিয়াম দেখলো তার বাড়ির আশেপাশে ইঁদুর এসে সব কিছু খেয়ে নিচ্ছে এবং মানবজন কম থাকার কারণে পচা বাসি খাবার খেয়ে ইঁদুরের বংশবৃদ্ধি করে চলছে। এটা দেখে সে তার বাড়ির আশেপাশে যত ধরনের পচা ময়লা আবর্জনা ছিল সব কিছু আগুন ধরে দিল। কিন্তু তাতে কাজ না হয়ে সে অল্প দিনের ভিতরে বাইরে থেকে কিছু বিড়াল এনে বাড়িতে বসিয়ে দিল। এতে ইঁদুরের উপদ্রব কিছুটা কমে আসলো। অতঃপর চলে আসলো সেই মহেন্দ্রক্ষণ। ইমা একটি মেয়ে বাচ্চা জন্ম দিল, যার নাম রাখা হলো হেদার এবং সে শহরে বিভিন্ন জায়গায় গিয়ে দেয়ালে দেয়ালে তাদের ঠিকানা লিখে আসতেছিল।
একদিন হঠাৎ যখন উইলিয়ামের গাড়ির সামনে একটি বাঘ মরে পড়েছিল, তাই সে গাড়ি থেকে নেমে যখন সে দেখতেছিল, হঠাৎ দেখে তার পাশ দিয়ে একটি মেয়ে দৌড়ে জঙ্গলে চলে যাচ্ছে। সে মেয়েটির পিছু নিল এবং তাকে চেষ্টা করলো তার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটি কোনোভাবে যেতে রাজি হচ্ছে না। তখন উইলিয়াম আশা ছেড়ে দিয়ে সে যখন গাড়িতে বসে মেয়েটিকে একটি আপেল অফার করলো, তখন মেয়েটি বুঝতে পারলো যে উইলিয়াম তার জন্য ক্ষতিকর না। তাই সে উইলিয়ামের সাথে ঠিকই আসলো, কিন্তু গাড়ির পিছনে খুব ভয়ে ভয়ে তার বাসায় চলে আসলো। এদিকে উইলিয়ামের আরেকটি ছেলে বাচ্চার জন্ম হয়ে গেছে, যার নাম অ্যালেক্স। অর্থাৎ তারা দুজন দায়িত্ব নিয়েছে পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর জন্য। এদিকে তাদের ঠিকানা দেখে তাদের পরিবারের আরও দুজন সদস্য বেড়ে গেল। একজন হলো জর্জ, আরেকজন হলো মাউরিনা। তো মাউরিনা খুব মাইডিয়া টাইপের মহিলা ছিলেন। সে ওই ইভ নামের মেয়েটিকে খুব সুন্দরভাবে কথা বলে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে আনলো এবং তাকে সুন্দর পোশাক পরিয়ে দিল, তাকে গোসল করিয়ে দিল। এবং সেই মেয়ের ব্যাগে রাখা একটি ডায়েরিতে সেটি চিরকুট দেখতে পেল। সেটি ইভির মায়ের হাতে লেখা। সেখানে দেওয়া আছে, যদি কেউ আমার মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে তাকে একটু যত্ন করার জন্যে। কারণ যখন মহামারী শুরু হয়েছিল তখন এই মেয়েটি তার বাবা দ্বারা শারীরিকভাবে শিকার হয়েছিল। তাই সে এখন যাকে দেখে কোনো পুরুষ দেখলে ভয় পায়, তাই সে সবাই কাছ থেকে দূরে থাকতে চাচ্ছিল। তো মাউরিনের ভালোবাসায় মেয়েটি আস্তে আস্তে এই পরিবারের সাথে যুক্ত হয়ে গেল। হঠাৎ করে তারা দেখলো বাড়ির আশেপাশে আর কিছু সদস্যের আনাগোনা। যখন তার সামনে গেল, শত্রু মনে করে গিয়ে দেখলো তাদের মতো আর একটি সারভাইভার গ্রুপ তাদের বাড়ির সামনে চলে এসেছে। এবং এখানে আরও 3 জন সদস্য ছিল, যাদের নাম হলো মলি, জিন, আজরা এবং তাদের একটি ছোট বাচ্চা। তাদের সাথে কথা বলে উইলিয়াম দেখলো এরা কেউ ক্ষতিকর না এবং তাদের পরিবার সংখ্যা বাড়ানোর জন্যে তারা তাদেরকে নিয়ে নিল। এবং এখানে মলি হলো ডাক্তার, সে ভালো মাপের চিকিৎসক, এবং আছে জিন যে ভালো মাপের সিঙ্গার, এবং আছে এজরা। তাই এরা সবাই একটা যার যার গুণে গুণান্বিত। তাই এদের নিয়ে তাদের একটি আলাদা সমাজ এবং গোষ্ঠী তৈরি হতে লাগলো এবং সবাই খুব সুন্দর ভালো একটি হেভি টাইম এবং কোয়ালিটি টাইম পাস করতেছিল এবং নিজেদের আলোচনা করে কার কী দায়িত্ব, কে কোথায় কি করবে, কে কোন রুমে থাকবে, এটা ভাগাভাগি করে নিয়েছিল। সুন্দর একটি সময় যখন কাটাইতেছিল তখন তারা ক্ষুধার জ্বালা মেটানোর জন্য পাশে মল থেকে গিয়ে তারা বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনে আনলো এবং রাত্রিবেলা জিন যে সিঙ্গার সে সুন্দর সুন্দর গান উপহার দিতেছিল এবং তাদের মধ্যে একটি সুখে সুন্দর সময় পার হতেছিল। এদিকে তাদের অপর 2 সদস্য জর্জ মারিনার ঘনিষ্ঠতার মুহূর্তে তাদের একটি বাচ্চা মেয়ের জন্ম হলো। এইভাবে সময় পার হতেছিল। এই ফাঁকে যখন 14 বছর পার হয়ে গেল তখন তারা সুন্দরভাবে সেই যে মৌলি, জিন এবং এজরার যে ছোটো বাচ্চা ছিল তার নাম ছিল রাইফা, তার এবং উইলিয়ামের মেয়ে হেদারের ভিতরে একটি সম্পর্ক দিন দিন গড়ে উঠতেছিল এবং উইলিয়াম তার বাচ্চাদের সেই পূর্ব পৃথিবীর, আগের পৃথিবীর যে কালচার, যে সমাজ, যে কথাবার্তা, সরকার, শিক্ষা ব্যবস্থা সব কিছু নিয়ে আলোচনা করতেছিল এবং শিক্ষা দিতেছিল। হঠাৎ করে যখন ঝড় আসলো সে দেখলো তাদের কুকুর লাকি বাসায় নেই। সে গিয়ে দেখলো লাকি একটি গাছের নিচে পড়ে মারা গেছে। এটা দেখে উইলিয়াম কোনোভাবে নিজেকে আর টিকে রাখতে পারতেছিল না, কারণ এই লাকি ছিল তার পরিবারের প্রথম সদস্য। সে পাশে একটি কবর দিয়ে সেখানে লিখে দিল তার পরিবারের প্রথম সদস্য। এভাবে সে দিন পার করতেছিল। হঠাৎ করে বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করতেছিল উইলিয়াম দেখলো পাশে একটি বাঘ আসতেছিল। সে বাচ্চাদের সেভ করার জন্য সে বাঘের উপরে গিয়ে পড়লো, কিন্তু বাঘ তাকে এমনভাবে আক্রমণ করে বসলো কোনোভাবেই সে বাঘের সাথে পারতেছিল না এবং বাঘ তাকে বিভিন্নভাবে খামচি দিয়ে টুকরো টুকরো করে ফেলতেছিল। এটা দেখে সে যখন নিজেকে কোনোভাবে বাঘ থেকে রক্ষা করতে পেরেছিল, কিন্তু ততক্ষণে সে তার অবস্থা খুব বেশিভাবে খারাপ হয়ে গেছিল। সাথে যেহেতু তাদের ডাক্তার আছে মৌলি, সে খুব দ্রুত তাকে চিকিৎসা দিতে থাকলো এবং ইমা এটা কোনোভাবে সহ্য করতে না পেরে সে বাঘটিকে খুঁজে ওটাকে হত্যা করলো। এইভাবে যখন দিন দিন উইলিয়াম সেবা পেয়ে ভালো হয়ে গেল, তারপর উইলিয়াম এবং তার ছেলে মেয়ে অ্যালেক্স এবং তার ছোট ছেলে শ্যাম একসাথে
বড় ছিল। এদিকে রাইফা ও হেদার নিজেদের ভিতরে ঘনিষ্ঠতা এতই বাড়িয়ে চললো যে তারা দুজন সিদ্ধান্ত নিল যে তারা দুজন বিশ্বভ্রমণে বের হবে। তো উইলিয়াম আর ইমা দেখলো তাদের বংশবৃদ্ধি করা দরকার, তাই তারা সহজে রাজি হয়ে গেল এবং ছেলেমেয়ে দুটিকে তাদের এই পৃথিবী দেখার জন্যে এবং আরও জীবিত লোক খোঁজার জন্যে তাদের ছেড়ে দিল। যথেষ্ট খাবার, তেল, মশলা যা দেওয়া দরকার তা দিয়ে ছেড়ে দিল। কিন্তু এদিকে হঠাৎ করে পানির সমস্যা দেখা দিল। আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পেলো আশেপাশে যে পানির ড্যামগুলো ছিল মানুষজন না থাকার কারণে এটি সব শুকিয়ে গেছে এবং পাশে যত ধরনের মেশিন ছিল, সাপ্লাইয়ের পাইপলাইন ছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং এটা কোনোটাই কার্যকর না। এটা দেখে তাদের ভিতরে চিন্তা ঢুকে গেল। হঠাৎ তারা দেখতে পেলো পাশে দুটি পানির ট্যাঙ্কার আসতেছিল এবং তাদের প্রচুর খাবার পানি ছিল। এটা দেখে তারা কিছুটা স্বস্তি পেল। কিন্তু হঠাৎ করে উইলিয়াম সবাইকে দুই সত্যি বলল। হয়তো তারা ভেবে নিছে সেই পানির ট্যাঙ্কে যে জন লোক আছে যারা আছে তারা হয়তো ভয়ঙ্কর হতে পারে। কিন্তু ওরা তাদের অফার দিল যে আমাদের এই গাড়িতে এবং ট্যাঙ্কে প্রচুর পরিমাণ খাবারযুক্ত পানি আছে, তোমরা এটা দিতে পারো এক শর্তে, তোমাদের কাছে যে পেট্রোল আছে সেই পেট্রোল আমাদের দিতে হবে। সেখানে সেই গাড়িতে ছিল যে টিমের প্রধান ছিল চার্লি এবং তার বন্ধু সাইলাস। এরাই এই গাড়িটাকে এবং টিমটাকে কন্ট্রোল করত। কিন্তু তাদের টিমের যে প্রধান চার্লি, সে স্বভাবগতভাবে খুব একটা ভালো ছিল না। তবু তারা আলোচনা করে নিজেদের ভিতরে সেই সুপেয় পানি ব্যবস্থা করার জন্য, অর্থাৎ এই চার্লির কাছে এরকম কিছু ছিল যেটা দিয়ে ড্রিল মেশিন, যেটা দিয়ে তারা সহজেই নিচ থেকে পানি ওঠার ব্যবস্থা করে দিতে পারতো এবং বিনিময়ে তারা চার্লিদের পেট্রোল দেবে। এদিকে উইলিয়াম চার্লির সাথে কিছুদিন ঘোরাফেরা করে বুঝতে পারলো সে মানুষের খুব একটা ভালো না। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শিকার করতে গিয়ে, সার্ভাইভ করতে গিয়ে তার পাশের জনকে সে মেরে ফেলছে অথবা খারাপ ব্যবহার করেছে। তাই স্বভাবগতভাবে সে যেহেতু ভালো না, এটা নিয়ে উইলিয়াম তাদের টিমের পরিবারের সবার সাথে আলোচনা করলো যে কি করা যায়। তখন পরিবারের অন্যরা বলল, যেহেতু আমাদের পানি দরকার আর তারা যেহেতু আমাদের পানি দিয়ে এবং আমার থেকে পেট্রোল নিয়ে চলে যাবে, তো এর সাথে এই মুহূর্তে গ্যাঞ্জাম করা যাবে না। কিন্তু উইলিয়ামের কোনোভাবেই যেন মাথা থেকে চিন্তা যাচ্ছিল না, কারণ সে জানে এই চার্লি লোকটা ভালো না, যে কোনো সময় যা কাউকে ক্ষতি করতে পারে। তাই সে সারাদিন চার্লির উপরে নজর রাখতেছিল। হঠাৎ করে একদিন দেখে রাত্রেবেলা চার্লির একটি রুম থেকে বের হলো এবং পাশে তার বন্ধু সাইলাসকে গার্ড হিসেবে দাঁড়া করে রেখেছিল, যেন কোনো সমস্যা হলে সংকেত দিতে পারে। এটা দেখে উইলিয়াম দ্রুত তার রুমে গিয়ে তার মেম্বারদের সবার সাথে আলোচনা করতেছিল যে চার্লি, সেই যে ছোট্ট মেয়ে যাকে কুড়িয়ে এনেছিল, বাচ্চা মেয়ে ইভি, সে এখন বড় হয়ে গেছে। চার্লি তাকে গিয়ে তার রুমে গিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করতেছিল, অর্থাৎ হ্যারাসমেন্ট করতেছিল, সেক্সুয়ালি তাকে সমস্যায় ফেলতেছিল। এটা যখন উইলিয়াম তার পরিবারের অন্যান্য সদস্যের সাথে আলোচনা করলো, তখন তারা বলল যে ওরা তো আমাদের থেকে বেশি শক্তিশালী এবং ওদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে, আমরা তো সেটা পারবো না। তখন উইলিয়াম বলল যে না, আমরা শুধু চার্লিসকে মেরে ফেলবো, কারণ পৃথিবীতে বংশবিস্তার করার জন্যে সে একটা ভাইরাস। এটা বলে সে তার কথা মতো সবার মতামত নিয়ে সে চার্লিকে খুন করে ফেললো এবং পরিবারের অন্যদের সকালবেলা অফার দিল যে তোমরা বা আমরা তোমাদের জন্য বা তোমরা আমাদের জন্য বিপজ্জনক না, তোমরা চাইলে আমাদের সাথে থাকতে পারো। এটা শুনে চার্লি গ্রুপের অন্যরা সহজে রাজি হয়ে গেল এবং তারা নিজেরাও জানে তাদের গ্রুপে যে চার্লি ছিল লিডার, সে স্বভাবগতভাবে ভালো না, সে অন্য মেয়ে মানুষকে সবসময় ডিস্টার্ব করতো। তাই তারা সহজে খুশি হয়ে উইলিয়ামের টিমের সাথে রয়ে গেল। কিন্তু চার্লি যে ফ্রেন্ড সাইলাস, সে কোনোভাবে এটা মেনে ছিল না, সেটা প্রতিবাদ করতেছিল। এই প্রতিবাদ করতে গিয়ে সে এমন ব্যবহার করলো যে উইলিয়াম তাকে তার সমাজ থেকে বের করে দিল। তো এইভাবে প্রায় 20 বছর পার হয়ে গেল। এদিকে উইলিয়ামের ছোট ছেলে স্যামস, সে একটি বিমান বানাইলো এমনভাবে এবং সেটা বললো যে এই বিমান দিয়ে তোমার সহজেই পাহাড়ের উপরে উঠতে পারবে বা নামতে পারবে। এটা নিয়ে সবাই যখন মুগ্ধ, হঠাৎ করে উইলিয়াম দেখলো আশেপাশে তার পরিবারের সদস্য যারা ছিল সবারই কেমন যেন একটি ভাইরাস নতুনভাবে দেখা দিয়েছে। সে সহজে বলতে পারলো এটা হয়তো আগের ভাইরাসটাই আবার নতুনভাবে ফিরে এসেছে। তাই সে খুব ঘাবড়ে গেল। কিন্তু এবারে ভাইরাসের প্রকোপটা আগের মতো অত কঠিন ছিল না।
এবং খুব মহামারী আকার হয়নি, হালকাভাবে হয়েছিল। এবং সাথে যেহেতু ডাক্তার ছিল, সে সহজেই তাদের ট্রিটমেন্ট করতেছিল। কিন্তু সবাই খুব সহজে বেঁচে গেল, তার ছোটো ছেলের অবস্থা খুব খারাপ ছিল। এদিকে তাদের মেয়ে হেদার হঠাৎ করে ফিরে এসে বলল যে তার সঙ্গী রাইফাকে কে বা কারা যেন মেরে ফেলছে, এবং সে তাকে চিনতে পেরেছে। সে হলো চার্লিসের যে বন্ধু সাইলাস, যাকে তার বাবা উইলিয়াম তাদের সমাজ থেকে বের করে দিয়েছিল। সে সূত্রামি করে এবং প্রতিশোধপরায়ণ হয়ে সে গিয়ে রাইফাকে মেরে ফেলেছে। এবং সে রাইফার কাছে সেও আবার, অর্থাৎ তাদের মেয়ে হেদারও সেই সাইলাসকে আবার খুন করে, সে যখন রাইফার কাছে এসেছে তখন সে মারা গেছে। তাই তাকে পাশে কোথাও সমাধি করে সে যখন বাড়িতে আসলো, এবং যখন সে বাড়িতে পৌঁছালো, দেখলো যে তাদের আত্মীয় স্বজন এবং তাদের রেখে যাওয়া বাবা মা থেকে শুরু করে সবার অবস্থা খুবই খারাপ। নতুন ভাইরাস দ্বারা সবাই আক্রান্ত হয়ে এবং মহামারী আকারে এই জিনিসটা ছড়িয়ে গেছে। যদিও সেই ডাক্তার মলি দ্বারা সহজে এই ভাইরাসকে নির্মূল করা গেল, তারপরও তাদের পরিবারের সদস্য প্রায় 3 জনের মতো মারা গেল। এরপর উইলিয়াম একদিন পাহাড়ের উপরে উঠে সূর্যোদয় দেখতেছিল। সাথে সাথে তার নতুন একটি বোধোদয় হলো, কেন আমি প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছি? কেন আমি আমার সমাজটাকে এবং আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সেই পূর্বের পৃথিবীর কালচার শিখাতে ব্যস্ত হয়েছি? আমি নতুনভাবে পারি নাকি পৃথিবীটা গড়ে তুলতে? প্রকৃতি আমাকে যেদিকে নিয়ে যায় আমি সেদিকেই যাব। প্রকৃতি আমাকে যা শিক্ষা দেয় আমি সেদিকেই যাব, এবং আমি সেই শিক্ষাই নিব। আমি প্রকৃতির অনুকূলে চলব, প্রকৃতি তার নিজের মতো করে সাজাবে, আমি আমার এই পৃথিবীটাকে আবার নতুন করে নিজের মতো করে সাজিয়ে নিব। এই চিন্তা ভাবনা থেকে উইলিয়াম তার পরবর্তী বংশধর যে নাতি আসে তাদের কাছে এই তথ্য ছড়িয়ে দেয় এবং নতুনভাবে পৃথিবীটাকে সাজিয়ে নেয়, যেখানে আগে পৃথিবীর সাথে কোনো মিল নেই। সে নতুন একটি বংশধর, নতুন একটি কালচার ডেভেলপ করে। তো বন্ধুরা, ছবিটা কেমন লাগলো তা জানিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।